তবে ইউটিউবে লাইভ করছেন, দু একজন আসে বা কিছুক্ষণ দেখে পরে চলে যায়, কোনো ভিউ নেই। এর ফলে কি হয়, আপনি নিজস্ব কনফিডেন্স হারিয়ে ফেলেন। এবং এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাকে দেখতেই হবে। দিনে ইউটিউব লাইভ মানে শুধু আড্ডা দেওয়া না বা কিছু শেয়ার করা না। আজকের দিনে লাইভ মানে মনে করেন আপনি কোনো প্রোডাক্ট সেল দিতে চাচ্ছেন, সেটা করতে পারবেন। আপনি নিজস্ব ব্র্যান্ডিং প্রচার করতে পারবেন আপনি, এবং নিজস্ব ভাবে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলটা আপনি কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন। এবং যদি অলরেডি মনিটাইজেশন থাকে সেখান থেকে হিউজ পরিমাণে ইনকামও করতে পারবেন। কিন্তু সমস্যা কোথায় জানেন, আমরা ইউটিউবে কিন্তু নিয়মিত আসি এবং লাইভ করি, এবং কিছু আমাদের ভুলের কারণে ইউটিউব অ্যালগোরিদম থেকে আমাদের সেই লাইভটা সবার কাছে প্রচার করে না। এর ফলে কিন্তু আমাদের ভিউজ আসে না। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ইউটিউবে তো আমরা সবাই লাইভ করি কিন্তু ভিউ আসে না। আজকে ভিডিওতে সেটার সমাধান নিয়ে আসবো। তার জন্য মূলত প্রথমে চলে যাচ্ছে আমি ইউটিউবে চলে যাবেন আপনি। আসার পর প্রথম কাজ হবে আপনি কি করবেন বলি। আপনি তো ইউটিউবে এখানে ক্লিক করে লাইভে যাবেন। যেহেতু লাইভে যাওয়ার আগে আমি একটা কিছু কাজ আছে সেটা বলি। মনে করেন এখানে গেলাম। ওকে, যাওয়ার পরবর্তীতে আমাকে তো এখন লাইভে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টাইটেল, সো আনলিস্টেড টাইটেল, এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এইখানে প্রথমে দেখা যাচ্ছে একটা অপশন। এটা মূলত বলি আমি এটা কি করবেন। এটা মূলত একটা আপনাকে থাম্বনেল অ্যাড করতে হবে এবং আকর্ষণীয় থাম্বনেল আপনাকে অ্যাড করতে হবে। এটা কোনো বিকল্প নেই, কারণ লাইভ করার আগে আপনার থাম্বনেল অ্যাড করতে হবে। সো এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরবর্তীতে আপলোড থাম্বনেল। সো আমি আপনাকে দেখাবো, টেনশন নেওয়ার কিছু নাই যে কীভাবে করে বেশি ভিউ আসবে। তারপর মনে করেন এইটা মনে করেন আমার থাম্বনেল হলো, সাপোজ এইটাই মনে করেন থাম্বনেল। আমি একটু জুম আউট করে নিলাম, হাত দিয়ে জুম আউট করে নিচ্ছি। ওকে, মনে করেন এইটা থাম্বনেল আপনার কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতা, সাপোজ মনে করেন থাম্বনেল। এখানে সেভ যে অপশন আছে সেভ ক্লিক করে দিলাম। ওকে, তারপরে আর কিছু কথা বলি, তারপরে আমি কাজে যাচ্ছি। মূলত আপনি যখন লাইভ করবেন, মনে করেন কালকে আপনি লাইভ করবেন, আজকে থেকে আপনি বিভিন্ন যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে সেসব সোশ্যাল মিডিয়াগুলোতে থাম্বনেল সহকারে আপনি দিয়ে দেবেন। আপনার একটা থাম্বনেল আগে তৈরি করতে হবে, লাইভ শুরু করার আগে একটা থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল সহ আপনি তখন দিয়ে দেবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন এবং বলবেন আগামীকাল কয়টার সময় আপনি লাইভে আসছেন। তাহলে কী হবে, আপনার অনেক অডিয়েন্স যুক্ত হবে। এবং ইউটিউবে প্রিমিয়ার নামে যে অপশন কমিউনিটিতে পোস্ট করবেন, ইউটিউব কমিউনিটি যেখানে ছবি পোস্ট করা যায় সেখানেও কিন্তু থাম্বনেলটা পোস্ট করবেন এবং লিখে দেবেন যে কালকে রাতে এতটা সময় বা দিনের বেলা এতটা সময় আমি লাইভে আসছি। এটা কিন্তু আপনার লিখতে হবে। ওকে, থাম্বনেলটা এইভাবে কিন্তু দিতে হবে, নইলে কিন্তু আপনার ভিউ কিন্তু কম আসবে। কি কাজ করতে হবে, এই যে দেখতেছেন টাইটেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলি টাইটেল আপনাকে একটা সুন্দর টাইটেল লিখতে হবে। আপনি যেই বিষয়ে লাইভ করতে চান বিষয়ে কিন্তু আপনার টাইটেল লিখতে হবে, ভালো একটা টাইটেল লিখতে হবে। আপনার যে বিষয়ে ভিডিও তৈরি করতে চান, সাপোজ মনে করেন আমি যদি বলি এটাই মনে করেন আমার এটা থাম্বনেল, সাপোজ একটা থাম্বনেল, এটাই আমি বলছি। আমি কিন্তু একটা টাইটেল লিখেছি, আপনি কি জানেন পেঁয়াজ খাওয়ার উপকারিতা কি এবং পেঁয়াজ খেলে শরীরে কি উপকার হয় বা ক্ষতি হয়, এরকম একটা আপনাকে টাইটেল লিখতে হবে, যেটার ফলে কিন্তু আপনার অনেক অডিয়েন্স যুক্ত হবে। এবং হচ্ছে এখান থেকে মূলত এইটার কাজ শেষ। আমার প্রথমে থাম্বনেল তৈরি করা হয়ে গেল, থাম্বনেল দেওয়া হয়ে গেছে, এবার টাইটেল দেওয়া হয়ে গেল। এখন মূলত দেখতে পাচ্ছেন আনলিস্টেড এখানে করা আছে। এটা কিন্তু আপনাকে অবশ্যই পাবলিক করতে হবে, নাহলে কিন্তু আপনার ভিউ আসবে না। সো এটা পাবলিক অপশনে ক্লিক করে দিলাম, হয়ে গেল। এখন ব্যাকে গেলাম, দেখতে পাচ্ছেন এটা পাবলিক হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিকোয়ারমেন্ট। এখানে আপনি বলি আপনি তো এখানে সবসময়তে নো ইটস নট মেড ফর কিডস, আপনি এটাই করে দেবেন। অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্সে গিয়ে কী করবেন, আপনি অ্যাডভান্স আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সিলেক্ট করতে হবে, নিচে এইটা আর এখানে এটা যদি সিলেক্ট করেন রেস্ট্রিক্টেড মাই ভিডিও ওনার এত ওভার, তাহলে কিন্তু এইটা কিন্তু করা যাবে না। এটা করলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউ আসবে না। আপনি যখনই লাইভ করবেন তখন ভিউ আসবে না। সো এটা আপনাকে এই দুটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বলি যদি আপনি মনে করেন আরও কাউকে কোলাবোরেশন করেন, কাউকে যুক্ত করেন, তাহলে কিন্তু এটা অন করে দিতে পারবেন। এটা আপনার ব্যাপার। আপনি যদি চান আপনার লাইভে আরও কেউ যুক্ত হোক তাহলে কিন্তু এটা করে দিতে পারেন, অথবা আপনি যদি চান কেউ না যুক্ত হোক, আপনি নিজে লাইভ করবেন শুধু, তাহলে কিন্তু এটা করতে পারেন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন আপনি চলে যাবেন। ডেসক্রিপশনে চলে আসলেন, আসার পরে আপনি কি লিখতে হবে, আপনি যে টাইটেলটা লিখেছেন, আমি বলি এই যে টাইটেলটা কিন্তু আপনি কপি করবেন। ওকে, এই টাইটেলটা কপি করবেন। যেমন আমি দেখতে পাচ্ছেন টাইটেলটা কপির অপশন, কপি করলাম, করার পরে আমি ডেসক্রিপশনে গেলাম, গিয়ে কিন্তু সেম টাইটেলটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, সেম টাইটেলটা দিলাম, দেওয়ার পরবর্তীতে আমি ইন্টার দিলাম। দেওয়ার পরে আরও কিছু কাজ আছে এখানে বলি, আপনি যে বিষয়ে লাইভ করবেন সেই বিষয়ে কিন্তু আপনি এখানে হ্যাশট্যাগ লিখবেন। ওকে, হ্যাশট্যাগ লিখবেন, অবশ্যই হ্যাশট্যাগ লিখতে ভুলবেন না, কারণ আপনি মনে করেন আজকে কী বিষয়ে লাইভ করতে যাচ্ছেন সেই বিষয়টা এখানে দিয়ে দেবেন। লাইভ কমা দিয়ে দিলাম, আরও হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে। যেমন আমি আরও হ্যাশট্যাগ ইউজ করছি,
লাইভ বা যেই বিষয়ে লাইভ করতে চান সেই বিষয়টা কিন্তু আপনি এখানে উল্লেখ করতে হবে। ওকে, আপনাকে অবশ্যই মানতে হবে। তারপর আমি এটা ব্যাকে যাচ্ছি, মনে করেন দুইটা আমার কিন্তু হয়ে গেল, এগুলো সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবার মূলত বলি, আপনি যদি মনে করেন আপনার লোকেশন দেবেন, লোকেশন সেক্ষেত্রে দেবেন কখন বলি, যদি আপনি কোনো প্রোডাক্ট সেল দিন নির্দিষ্ট লোকেশনে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রোডাক্টের রিভিউ দেন সেক্ষেত্রে আপনি লোকেশনটা দিতে পারেন। আর যদি মনে করেন না আপনি এমনি লাইভ করবেন সবার সাথে আড্ডা দেওয়ার জন্য, তাহলে কিন্তু এটা প্রয়োজন নেই। আর তারপরে দেখছেন স্ক্রিনে কেস্ট, এটা তো বোঝেনি, এটা হচ্ছে বলি হচ্ছে এমন জিনিস, আপনি যখন স্ক্রিনে যদি কোনো কিছু থাকে সেটা যদি আপনি ভিডিও আকার প্লে করতে চান, আপনি নিজে লাইভে আসবেন না, তাহলে কিন্তু এটা দিতে পারেন। অথবা এটাতে আপনি কোনো গেম খেলতে পারেন, আপনি যখন গেমিং করবেন, গেম খেলবেন, তখন কিন্তু আপনার স্ক্রিনটা অটোমেটিক্যালি স্ক্রিনটা লাইভ হবে, স্ক্রিন রেকর্ডটা মানে স্ক্রিনটা অটোমেটিক্যালি লাইভ হবে। স্ক্রিনে যা যা করবেন, যে গেমগুলো খেলবেন, গেমটা কিন্তু সরাসরি লাইভ হবে ইউটিউবে। সো এটা আপনার মর্জি। তারপর দেখছেন অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন, তারপর দেখছেন অ্যালাউ চ্যাট আর অ্যালাউ রিয়াকশন, এই দুটো কিন্তু আপনার অবশ্যই অন করে দিতে হবে, নইলে কীভাবে হবে, আপনার যদি কেউ কমেন্ট করে বা চ্যাট করে সেটা কিন্তু সরাসরি করতে পারবেন, এটা কিন্তু করতে হবে। এটা অডিয়েন্সদের জন্য ভালো, প্লাস আপনার জন্য ভালো। তারপরে এবার মূলত দেখতে পাচ্ছেন লাইভ যে অপশন, গো টু লাইভে যাচ্ছে আমি, এই যে লাইভে চলে এসেছে। এবার দেখতে পাচ্ছেন আপনি যদি যখন ফেসে আসবেন, আপনি যখন ফেসে আসবেন তখন কিন্তু এটা রিটাচটা দিয়ে দেবেন, দিলে কি হবে, আপনি ছেলে হন মেয়ে হন, আপনার চেহারা কিন্তু সুন্দর লাগবে, এটা অবশ্যই সুন্দর লাগবে, এটা কিন্তু আপনি দেবেন। তারপরে ক্রিয়েট হাইলাইটস কোনো কিছু যদি ভিডিও কোনো অংশ বা কোনো কিছু হাইলাইটস করতে চান সেটা করতে পারেন। আর আপনি যদি মনে করেন গ্রিন স্ক্রিন দেবো, ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু যদি দেবো আর এবং আপনি সামনে থাকবেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি গ্রিন স্ক্রিন চেঞ্জ হবে। সাপোজ আমি যদি এখানে ক্লিক করে দিলাম, সাপোজ মনে করেন একটা ছবি দিয়ে দিলাম, এটাই মনে করেন একটা ছবি দিয়ে দিলাম, ওকে আমি ডান করে দিলাম। মনে করেন এটা একটা ছবি হয়ে গেছে গ্রিন স্ক্রিন। এখন এর উপরে যদি লাইভ করবেন আপনাকে দেখা যাবে, আমি কিন্তু ক্যামেরাটা ঢেকে রেখেছি হাত দিয়ে, আমি দেখাচ্ছি না আপনাকে লাইভে বর্তমানে। তারপরে আরও কিছু অপশন আছে সেটা বলি, দেখছেন লাইট বলতে আপনার ফ্ল্যাশ লাইট সেটা জ্বলবে এবং হচ্ছে আপনার স্ক্রিন লাইটটাও বাড়বে, আপনার আপনার ফেসটা কিন্তু লাইটিং হবে। সো এটা হচ্ছে মেনলি ব্যাপার, আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে না ব্যাক ক্যামেরা দিয়ে করবেন সেটা দেখতে পারেন আপনি, আপনার ব্যাপার। ফ্লিপ মানে এটা কিন্তু রোটেট, এটা কিন্তু লাইভ করার সময় কিন্তু আপনার ভার্টিক্যাল মোডে করতে হবে, মানে খাড়াখাড়ি এইটাই করতে হবে, লাইভ করলে কিন্তু আপনার বেশি ভিউ হবে। লাইভ করার পুরো সময় আপনি আরও কিছু কাজ করবেন, সেটা হচ্ছে বলি, এখানে লাইভ করার সময় আপনি কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, যেমন বলবেন আজকে যদি সর্বোচ্চ কমেন্টকারীকে আমি একটা গিভওয়ে দেবো বা একটা পুরস্কার দেবো, এটা সম্পূর্ণ ফ্রিতে। আরেকটা ব্যাপার লক্ষ্য রাখবেন, আপনার লাইভের কোয়ালিটি, আপনার নেট কানেকশন যেন দুর্বল না হয়, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। রাখলে কী হবে, আপনি যখন স্ট্রং নেট কানেকশন দেবেন তখন কিন্তু অনেকেই আপনার লাইভে যুক্ত হবে। দর্শকরা যখন কমেন্ট করবে আপনাকে, আপনার কমেন্টে কী করবেন, সরাসরি রিপ্লাই দেবেন এবং তার নাম ধরে বলবেন যে অমকজনা হাসান আলী কমেন্ট করেছেন, এবং আপনি কিছু অপশন ছুড়ে দেবেন যে আপনার কে কোথা থেকে লাইভটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক কথায় আপনাকে যে কোনো মূল্যে বেশি কমেন্ট নিয়ে আসতে হবে, বেশি লাইক নিয়ে আসতে হবে, বেশি শেয়ার নিয়ে আসতে হবে। আর আপনি নিজে দেখবেন শেয়ার অপশন বিভিন্ন সাইটে আপনি শেয়ার করে রাখবেন, আপনার একই সাথে লাইভটা কিন্তু আপনার অন্য ফোন দিয়ে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে কোনো গ্রুপ ট্রুপে আপনি শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন, বেশি করে ভিউ হবে। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি সঠিক নিয়মে এবং লাইভে করবেন এবং